কিছু ব্যক্তি এমন অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য করে, এটা তো রুচি পরিপন্থী। মন্ত্রীদের কিনা, অবশ্যই স্বপন ভাই মন্ত্রী, আমাকে নিয়ে আপনি সমালোচনা করবেন, কারণ সেই রাইট আছে। আমি আপনার জনগণের প্রতি দায়বদ্ধ আমার কাজের জন্য, কিন্তু সমালোচনার তো একটা ভাষা আছে। এবং একটা জিনিস দেখবেন, আমি নোটিস করেছি, বিশেষ করে সরকারি দলের নেতা এমপি তাদের প্রোফাইলে গেলে পাবেন, মন্ত্রীদের নিচে কমেন্ট করে তার প্রোফাইলগুলো চেক করে দেখবেন, ম্যাক্সিমাম জামাত শিবিরের সমর্থক। তার প্রোফাইলের পোস্ট শেয়ার, তার পোস্ট দেওয়া, এটা দেখলে তো বোঝা যায় ম্যাক্সিমাম জামাত শিবিরের সমর্থক। এমনকি দেখি অনেকে মাদ্রাসার বিভিন্ন জায়গায় মহাতামিম, মানে অধ্যক্ষ টাইপের আর কি, এরকম এই সমস্ত লোক। তো আমি অবাক হই যে তার কমেন্টটা এইরকম, এত বিকৃত কমেন্ট, যেটা রাশেদ খান বলেছে মাঝে রাশেদ খান একটু বলতেছে, এই কারণে আবার সে তাদের সংঘবদ্ধ অপপ্রচারের শিকার। একজন সংসদ সদস্য পার্লামেন্টের তার সহকর্মী নারী সদস্যের বেশভূষা, তার দেহের মানে বর্ণনা দিচ্ছেন। সে একজন পার্লামেন্ট সদস্য, কোথায় দিচ্ছেন? ওয়াজের মাঠে এটা বক্তব্য। এইটা কি ইসলামের সৌন্দর্য না ইসলামের বাণী? রাশমিকা মান্দানা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী, আপনি এই বেগানা নারীর দিকে তাকাইলেন কিভাবে? সে সুন্দর, তার অবয়ব, দেহাকৃতি, এইটা আপনি দেখলেন কিভাবে? এই সমস্ত ভণ্ডামি এবং এই সমস্ত মানুষগুলো ইসলামকে বিতর্কিত করছে, ইসলামের নামে রাজনীতি করে আপনার মানুষকে বিভ্রান্ত করছে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আজকের আলোচনার বিষয়ের আমি এখানে এটুকুই বলতে চাই যে বিএনপি সংস্কার বিরোধী না, জুলাই বিরোধী না, বরঞ্চ বিএনপির মতো দল আমরা অনেকগুলো সংস্কারে, সাইফুল হক ভাই যেটা বলেছে, গণতন্ত্র মঞ্চ গঠন করি। আমাদের আন্দোলনের হেডলাইনই ছিল সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের এক দফা দাবিতে আন্দোলন। আজকে আমার এইখানে এসে আসলে খারাপ লাগছে, একটু মনে পড়ে, আসতেছিলাম ফুরফুরে মেজাজে, যে খারাপ লাগছে হুদা ভাইয়ের দিকে আমার তাকালে, কিংবা রাশেদ ভাইয়ের দিকে। তার মতো লোক পার্লামেন্টে দরকার ছিল। মানে এইখানে আসার পরে একটু খুবই খারাপ লাগছে যে সাইফুল হক ভাই একসাথে আন্দোলন সংগ্রাম করলাম, এবং এই মানুষগুলোর কন্ট্রিবিউশন, আজকে ধরেন যদি জামাত শিবিরের ছেলে আজকে হুদা ভাইয়ের সমালোচনা, সাইফুল হক বা রাশেদ ভাই, তাদের কন্ট্রিবিউশন কতটুকু চিন্তা। গত এই 17 বছরে আমার রাজনৈতিক উত্থান 18 পরে হয়েছে, আমরা তখন থেকে কন্টিনিউ করেছি। ওনারা 20 দল 18 দল থেকে আপনার লড়াই সংগ্রাম সবকিছু করেছে। আজকে এই জুলাই গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলনের মাধ্যমে, যে ছাত্রদের মাধ্যমে তৈরি করেছে, তাদেরকে তো আমরা রাশেদ খানরা আমরা তৈরি করেছি, তাদেরকে এই পর্যন্ত টেনে নিয়ে এসেছে এই ছাত্রদের আন্দোলন সংগ্রামকে। তো কাজে আমাদের নিয়ে অবশ্যই যৌক্তিক সমালোচনা করতে পারেন, কিন্তু সমালোচনা একটা লেভেল থাকা উচিত।